সামাজিকভাবে গড়ে ওঠা সংগঠনগুলোকে মেরে ফেলে। কোনো রকম রাজনৈতিক লেজুর ভিত্তিক থিয়েটার যাতে না হয়, কোনো একটা দলের তাবেদারি করতে পারে না। আমরা ক্ষমতা দখল করেছি। সামাজিকভাবে গড়ে ওঠা সংগঠনগুলোকে মেরে ফেলেছে। এটা একদম স্পষ্ট। কেন? শিল্পকলা একাডেমি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের দায়িত্ব হচ্ছে সামাজিকভাবে সারা দেশে সংগঠনকে পৃষ্ঠপোষকতা করা, তার দায়িত্ব না প্রজেক্ট করা। সমস্ত সংগঠনগুলো থেকে কর্মী নিয়ে বিভিন্নভাবে তারা প্রজেক্ট করে করে যা স্বয়ংক্রিয়ভাবে যে শিল্পটা তৈরি হতো, থিয়েটারটা তৈরি হতো, সেটাকে মেরে ফেলেছে। অনেক বড় ক্ষতি হয়েছে বলে আমি মনে করি এবং সেই কারণে বাংলাদেশে মৌলবাদী তৎপরতা বেড়েছে বিভিন্ন সময়ে, যেটা সাংস্কৃতিক কর্মীরা সবসময় এর বিরুদ্ধে সোচ্চার থাকতো, সেই সাংস্কৃতিক কর্মীদের কোনো না কোনো কারণে মাথা কিন্তু পেরেছে। থিয়েটারের কর্মীরা, অসংখ্য নেতা কর্মীরা মাঠে ছিল। আমরা মাঠে দেখেছি তাদেরকে, বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে ছিল, যে ছাত্র আন্দোলনের সাথে। আমরা চাই থিয়েটারের ভিতরে কোনো রকম রাজনৈতিক লেজুর ভিত্তিক থিয়েটার যাতে না হয় এবং থিয়েটার সংগঠনগুলোকে যাতে কোনো রাজনৈতিক দলের সাথে মিলিয়ে ফেলা না হয়। কারণ থিয়েটার একটা সংস্কৃতি চর্চা, যারা দেশের মানুষের কথা বলবে, দেশের প্রত্যেকটা মানুষ যা চায় থিয়েটার সেইভাবে এগিয়ে যাবে। এই স্বৈরাচারী রেজিমের সাথে এক হয়ে তারা দুর্নীতি করেছে, টাকা চুরি করেছে, লুটপাট করেছে, শিল্পকলা একাডেমির টাকা, দেশের সংস্কৃতির টাকা। আমরা এইগুলো বিচার চাই। অবভিয়াসলি রাজনীতি সচেতন হইতেই হবে। মানে কোনো একটা দলের তাবেদারি করতে পারে না। আমাদের যেটা হচ্ছে কি, যে একটা দলকে সমর্থন আপনি করতেই পারেন, কিন্তু যখন আপনি একটা সংস্কৃতি কর্মী, তখন কিন্তু আপনাকে রাষ্ট্রের কথা ভাবতে হবে। সরকার যে যেটা ভালো মন্দ যেটা করছে সেটা সঠিক সমালোচনা করতে হবে। কিন্তু থিয়েটার কর্মীদের বা অন্যান্য সংস্কৃতি কর্মীদের একটা উল্টা পুরাণ আমরা দেখছিলাম, যে তারা সরকারের ভালোগুলাকেও ভালো বলছে, যেটা খারাপ বেঠিক সেটাকেও ভালো বলছে, বা সেটাকে বেঠিক খারাপ না বলে সেটা সম্বন্ধে তাদের যে প্রতিক্রিয়া জানানো উচিত, তাদেরকে যে বলা উচিত সেটাও বলছে। কিন্তু আমরা মূলত চাই, অনেকগুলো দাবি আছে যে শিল্পকলা একাডেমির মহাপরিচালক যিনি পদত্যাগ করেছেন, তাকে তার দুর্নীতি তদন্ত করে তাকে বিচারের আওতায় আনতে হবে, সেটা যেমন আছে। কিন্তু আমি আরও বেশি গুরুত্ব দিতে চাই ওটার পাশাপাশি, সেটা হচ্ছে যে কেন গ্রুপ থিয়েটার ফেডারেশন, যেটা এখন অকার্যকর একটা ফেডারেশন আছে, যেটা কোনো কাজ করছে না, দীর্ঘদিন ধরে বসে আছে, কোনো কাজ নেই তাদের থিয়েটারের উন্নয়নের জন্য, থিয়েটার কর্মীদের উন্নয়নের জন্য কোনো কাজ করছে না, সেটাকে একদম ঢেলে সাজানো গণতান্ত্রিক পদ্ধতিতে। পথনাটক পরিষদ, যেটার কাজই হচ্ছে পথনাটক করা এবং মানুষের কথা বলা, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা, সেটাও অকার্যকর হয়ে আছে। কিছু উৎসব করছে, এরকম কিছু একটা প্রেসক্রাইব ফরম্যাটে কিছু কাজ করছে। আমরা চাই সেটাকে ঢেলে সাজানো হোক, যেন এখানে যারা কাজ সরাসরি থিয়েটারটা ঠিকঠাক মতো করছে, যারা পথনাটকটা ঠিকঠাক মতো করছে, যেন সেই সব মানুষগুলো এখানে আসে এবং এখানে কোনো রকমের কোনো রাজনীতি দেখতে চাই না। এক সরকার চলে গেল, আর এক সরকারের লোকজন এসে বলবে যে আমরা ক্ষমতা দখল করেছি। আমরা শিল্পাঙ্গনে আর কোনো ক্ষমতা দেখতে চাই না, কোনো রাজনীতি দেখতে চাই না। রাজনীতির মাঠ বাইরে। আপনার রাজনীতি করতে হলে আপনি প্লিজ মাঠে যান, শিল্পকলার অঙ্গনে করবেন না, শিল্পীদের নিয়ে আপনি রাজনীতি করবেন না।